প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। লাস ভেগাসের তৃতীয় দিনে, অর্থাৎ আমরা যেদিন ফিরব সেই দিন আমরা গেছিলাম কাছাকাছি কিছু হোটেলে। তার মধ্যে প্রথমেই ছিল ফ্লেমিঙ্গো হোটেলটা। এই ফ্লেমিঙ্গো হোটেলের ভেতরে দেখুন খুব সুন্দর করে সাজানো, এবং দেখে মনে হবে হোটেলের ভেতরে একটা সুন্দর ছোটোখাটো পার্ক আছে। এখানে সুন্দর একটা ফাউন্টেন দেখুন, এবং চারদিকে একটা ফ্লেমিঙ্গো বানানো আছে। চারদিকটা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, এবং চারদিকে পুরো গাছ, পুরো সবুজ। গ্রিনারিটা দেখুন খুব সুন্দর। হোটেলের ভেতরেই একটা জায়গায় দেখুন কি সুন্দর পাহাড়ি পরিবেশের মতন করা আছে, যেরকম ওয়াটারফল হয় সেরকমই একটা বানানো আছে, আর্টিফিশিয়াল ওয়াটারফল। এবং সুন্দর সুন্দর এই জলগুলোতে সুন্দর সুন্দর বড় বড় মাছ ছাড়া আছে, বিভিন্ন ধরনের কালারফুল মাছ দেখুন এখানে দেখা যাচ্ছে। এবং চারদিকটাতে দেখুন কি সুন্দর ওয়াটারফল বানানো আছে। জলে দেখুন কি সুন্দর বড় বড় মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। এবং এই হোটেলটার চারদিকে এরকম ফাউন্টেনগুলো করা আছে, খুব সুন্দর দেখতে। এবং চারদিকটা পুরো গাছ দিয়ে ঢাকা, বিভিন্ন ধরনের গাছ দিয়ে, যেরকম পাহাড়ি পরিবেশ হয় পুরো সেরকম একটা বানানো আছে এখানে। এখানে দেখুন পরিবেশটা কি সুন্দর, একটা কি সুন্দর ওয়াটারফল বানানো আছে, চারদিকে লম্বা লম্বা গাছ আছে, এবং দেখুন মাছগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর এখানে হচ্ছে এই ফ্লেমিঙ্গোগুলো ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা জায়গা করা আছে যেখানে অনেকগুলো ফ্লেমিঙ্গো দেখুন কি সুন্দর, কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখতে ফ্লেমিঙ্গোগুলোকে। হোটেলের নাম অনুযায়ী এখানে কিছু ফ্লেমিঙ্গো আছে, যারা কি সুন্দর দেখুন ঘুরে বেড়াচ্ছে, কেউ বসে আছে। খুব সুন্দর এখানে চারদিকটা এত সুন্দর পরিবেশ করা আছে। এবং দেখলাম কিছু টর্টয়েজও আছে এখানে জলের ওপরে। এবং এখানে বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে, যেগুলো ডেসক্রিপশন দেওয়া আছে। ফ্লেমিঙ্গো হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক হোটেলে, এবং যাওয়ার রাস্তাতেই এই আর একটা হোটেল পড়লো। দেখুন কি সুন্দর ঝাড়বাতিগুলো দেখতে এত সুন্দর, এবং কি সুন্দর সাজানো গোছানো চারদিকটা পুরো। এই নিউ ইয়র্ক হোটেলটি পুরো নিউ ইয়র্কের আদলে গড়া। দেখুন আমরা ওভারব্রিজটা দিয়ে যাচ্ছিলাম নিউ ইয়র্ক হোটেলের কাছে। এটাই হচ্ছে চারদিকে নিউ ইয়র্কের হোটেলের চারদিকটা এরকম করা আছে। নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি এখানেও বানানো আছে, যেহেতু নিউ ইয়র্কের আদলে এটা করা। ওই দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিটা। এর পাশেই আছে এক্সক্যালিবার হোটেল, যেটা ডিজনিল্যান্ডের আদলে গড়া।
ওভারব্রিজ দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছলাম স্ট্যাচু অফ লিবার্টির যে স্ট্যাচুটা ওইটা যেখানে আছে ওখানে পৌঁছলাম। এইটা হচ্ছে সেই স্ট্যাচু অফ লিবার্টির স্ট্যাচু। আমরা এবার হেঁটে চললাম রাস্তা ধরে এবং চারদিকটা দেখুন কি সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে, বিশাল বড় বড় সব বিল্ডিং। দূরে কিছু চকলেটের স্টোর দেখা যাচ্ছে, তার মধ্যে M&M একটা চকলেট, এখানে আমেরিকাতে বাচ্চারা খুব পছন্দ করে। তারপরে দেখুন কোকো কোলার একটা বড় স্ট্যাচু টাইপের বানানো আছে একটা কোকো কোলার। দূর থেকে যেটা দেখেছিলাম কোকো কোলার একটা বড় কাঁচের একটা বটল টাইপের বানানো আছে, সেটা আসলে একটা লিফট। সেটা পাশে গিয়ে আমরা বুঝতে পারলাম। দেখুন এই কোকো কোলার যেটা দেখাচ্ছিল দূর থেকে, এটা আসলে একটা লিফট। লাস ভেগাসে আজকে যেহেতু আমাদের লাস্ট দিন ছিল, তো আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে মেঘগুলো এত সুন্দর লাগছিল, তাই কয়েকটা ভিডিও করেছিলাম। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, মেঘগুলো উড়ে বেড়াচ্ছে পুরো তুলোর মতো, এবং সামনেই পাহাড়। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। আমরা যখন ফিরছিলাম তখন সূর্যটা ডুবছিল, তো দেখুন হালকা রোদ আর হালকা সন্ধ্যা, কি সুন্দর লাগছে দেখতে। পাহাড় উপরে মেঘ ঘুরে বেড়াচ্ছে, সামনে কি সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য। মেঘগুলো দেখুন পুরো যেন হাতের কাছেই চলে এসছে, পাহাড়ের একদম দেখুন একদম কাছাকাছি চলে এসছে আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতেই পড়লো একটা সুন্দর নদী টাইপের, বুঝতে পারলাম না ওটা কি, আর খুব সুন্দর দেখুন একদম ঘন নীল জল।
মোটামুটি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার জার্নি করে আমরা ফিরলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।